সব আওয়ামী লীগ তো পালিয়ে যায় নাই, অনেকেই তো আছে বাংলাদেশে, লুকায় আছে, মামলায় আছে। তাদেরকে থ্রেট করে ভয় দেখিয়ে আপনি টাকা নিয়ে পার পেয়ে যাবেন, এটা দুরাশা, এটা হবে না। শেষ পর্যন্ত ডাস্টবিনেই তার পরিণতি হয়, বিদায় তার সেভাবে হয়। হতাশার কিছু আমি দেখি না। কেন আমি হতাশ হব? 17 বছর আমি অত্যাচার নির্যাতনের কাছে আমি হতাশ হই নাই, মাথা নত করি নাই। আর এখন হাসিনা মুক্ত পরিবেশে, ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে আমি হতাশ হব? আমি অন্তত তরুণদের সঙ্গে বা তরুণদের রাজনীতি করতে গিয়ে এই বয়সও আমি হতাশা প্রকাশ করি না। সুতরাং এই তরুণ কখনো হতাশ হতে পারে না, এই যুবক হতাশ হতে পারে না, এই ছাত্র হতাশ হতে পারে না। এটা আমাকে ধারণ করতে হবে। যে জাতি, যে যুবক, যে ছাত্র, যে তরুণ ধারণ করবে না, সেই দেশে গণতান্ত্রিক পরিবেশ, গণতন্ত্রের ভিত কখনো শক্তিশালী হতে পারে না। আমরা দায়িত্ব নিয়ে লড়াই করেছি সেই এরশাদের বিরুদ্ধে। আমরা কখনো চিন্তা করি নাই যে আন্দোলনের পর আমাকে কিছু পেতে হবে, আন্দোলন সংগ্রাম করে কিছু পেতে হবে। লোভ লালসা আমাদের মধ্যে কাজ করে নাই। এগুলো ব্যক্তি বিশেষ 2-4 জন এরকম থাকে, কিন্তু পুরা জাতি কখনো বিশ্বাস করে না, পুরা তরুণ সমাজ কখনো বিশ্বাস করে না। যেহেতু আমরা রাজনীতি করি, এটা একটা সেবামূলক কাজ। এখানে পদ বিক্রি করে, আন্দোলন করে, নেতৃত্ব দিয়ে কিছু আপনি অর্জন করবেন ব্যক্তিগতভাবে হতে পারে, কিন্তু কেউ যদি এরকম করে শেষ পর্যন্ত ডাস্টবিনেই তার পরিণতি হয়, বিদায় তার সেভাবে হয়। কেন কথাটা বললাম? এই 5 তারিখের পর পত্রিকায় লিখেছেন, সোশ্যাল মিডিয়াতে অনেকভাবে এসেছে। কারণ নাম না বলেই বলছি, অনেকে কিন্তু খুব লোভে পড়ে গেছে। এত লোভ লালসা রেখে আপনি যদি মনে করেন এটাই আপনার শেষ, এটা শেষ অবলম্বন হবে, শেষ পরিণতি হবে। এখনো সময় আছে, এখান থেকে বের হয়ে আসুন। টেন্ডার নেবেন, ট্রান্সফার করবেন, হাজার হাজার কোটি কোটি টাকা আপনি কাউকে জিম্মি করে নেবেন। যারা আওয়ামী লীগের অনেকে অনেকভাবে বিভিন্ন পর্যায়ে দায় দায়িত্বে ছিল, সুযোগ মতো, সব আওয়ামী লীগ তো পালিয়ে যায় নাই, অনেকেই তো আছে বাংলাদেশে, লুকায় আছে, মামলায় আছে। তাদেরকে থ্রেট করে ভয় দেখিয়ে আপনি টাকা নিয়ে পার পেয়ে যাবেন, এটা দুরাশা, এটা হবে না। ব্যক্তিগতভাবে আপনি শেষ হয়ে যাবেন, সাময়িকভাবে বেনিফিট পেতে পারেন, এবং এগুলোর দৃষ্টান্ত বাংলাদেশে আছে, কেউই রক্ষা পায় নাই। ভবিষ্যতে একটা নির্বাচন হবে, নির্বাচন করতেই হবে। কারণ যদি এই অন্তর্বর্তীকালীন সরকার কন্টিনিউ করতে থাকে, তাহলে এই হতাশার কথাটা সেখানেই আসবে। কারণ একটা রাজনৈতিক দল যেটা পারবে, যেটা করবে, তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের জন্য হয়, অন্তর্বর্তীকালীন সরকার সময়ের প্রেক্ষাপট অনুযায়ী আজকে 1 বছর চালিয়েছে, হয়তো আরো কয়েকদিন চালাবে, কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য বা গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য যে কাজটুকু করা দরকার, ন্যাশনালি হোক আর ইন্টারন্যাশনালি হোক, এটা সম্ভব নয়। সুতরাং আজকে নির্বাচন, এটা সময়ের দাবি।